নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ একটু অন্য রকমের ভিডিও। বন্ধুরা, আপনারা সকলেই দেখছেন চারিদিকে অত্যন্ত গরম পড়েছে, তাপমাত্রার পারদ দিন দিন বেড়েই চলেছে। এতে আমাদের সুস্থ থাকাটাই এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই গরমে একদম সুস্থ থাকবার পুরোপুরি প্রাকৃতিক উপায় সম্পর্কে আজ থেকে 1000 বছর আগে বলে গেছেন মহিষী জ্যোতিষী খনা মা। আজ খনা মায়েরই গরমে পুরোপুরি সুস্থ থাকবার কিছু দুর্মূল্য উপদেশ বা তার বচন আপনারা আমাদের এই ভিডিওতে জানতে পারবেন। এই উপায়গুলি আপনি যদি অক্ষরে অক্ষরে মানতে পারেন, তাহলে আপনিও থাকবেন এই গরমে পুরোপুরিভাবে সুস্থ। সঙ্গে থাকুন আমাদের। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন বন্ধুরা, তাহলে এক এক করে দেখে নিই এই গরমে সুস্থ থাকবার খনা মায়ের বচনগুলি। 1. আলো হাওয়া বেঁধো না, রোগ ভোগে মরো না। খনামা বলেছে, এই গরমে যদি সুস্থ ও স্বাভাবিক জীবন পেতে চান, তাহলে আপনারা আপনার ঘরে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসছে কিনা সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখুন। তাই সারাদিন না হলেও কমপক্ষে সকালবেলা যাতে আপনার ঘরে পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক এবং বাতাস ঢুকতে পারে সে ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। এই গরমে যদি আপনার ঘরে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে না ঢোকে, তাহলে আপনার ঘরে বিভিন্ন প্রকার রোগ জীবাণুর বারবারন্ত দেখা দেবে, যা আপনাকে এবং আপনার পরিবারের অন্য সদস্যদের অসুস্থ করে তুলতে পারে। 2. গরমে যদি বাঁচতে চাও, বেশি করে জল খাও। এই গরমে আমাদের সুস্থ থাকবার একমাত্র উপায় হলো বেশি বেশি করে জল পান করা। এই প্রচণ্ড গরমে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণ জল ঘাম আকারে বেরিয়ে যায়, ফলে শরীর ডিহাইড্রেট হয়ে পড়ে। আর শরীর ডিহাইড্রেট হলেই কিন্তু মহা বিপদ। তাই শরীরে জলের ভারসাম্য ঠিক রাখতে অবশ্যই বেশি বেশি করে জল খান। 3. প্রভাতে যে খায় ঠান্ডা জল, তার ঘরে বদ্যি না যাবে কোনো কাল। শরীর সুস্থ ও সবল রাখতে খনামা প্রত্যেককে সকালবেলা উঠে 1 গ্লাস ঠান্ডা জল পান করতে বলেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সকালে উঠে খালি পেটে ঠান্ডা জল পান করে তার ঘরে কোনোদিন বদ্যি যান না, অর্থাৎ তাকে খুব একটা বেশি চিকিৎসার পেছনে খরচ করতে হয় না। সকালবেলা ঠান্ডা জল পান করলে শরীর এবং পেট দুটোই খুব ভালো থাকে। আর শরীর ভালো রাখতে হলে পান্তা ভাত গরমকালে। খনামা গরমকালে সকলকে পান্তা ভাত খাবার পরামর্শ করেছিলেন। তিনি বলেছিলেন, গরমকালে শরীর ঠিক রাখতে হলে অবশ্যই গরম ভাতের পরিবর্তে পান্তা ভাত বেশি করে খেতে হবে। এই পান্তা ভাত আমাদের শরীর ঠান্ডা রাখে, অনেকটা দূর করে এবং শরীরে বিশেষ বল যোগায়। 5. কোষ্ঠকাঠিন্য কমাতে ভাই পান্তা ভাতে জুড়ি নাই। গরমকালে সকলকেই কম বেশি পেটের সমস্যার মধ্যে বা কোষ্ঠকাঠিন্য সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। তাই তিনি বলেছিলেন, কোষ্ঠকাঠিন্য কমানো একম এবং অদ্বিতীয় ওষুধ হলো এই পান্তা ভাত। এই গরমে পেটের সমস্যা থেকে রেহাই পেতে খুব বেশি করে পান্তা ভাত খান। 6. শশাতে লবণ, বাঙিতে গুড়, কলা তিতা খাবে প্রচুর। এই গরমকালে খনামা শশাতে লবণ দিয়ে এবং বাঙি ফলে গুড় দিয়ে খেতে বলেছে। এতে শরীর ঠান্ডা থাকবে। এছাড়াও তিনি প্রচুর পরিমাণে তিতা এবং কলা খেতে বলেছে। এতে
শরীর সুস্থ থাকে। 7, যত জল তত ফল। খনামা বলেছিলেন এই গরমে জল খাওয়ার পাশাপাশি ফলও খেতে। তিনি বলেছেন এই গরমকালে প্রচুর পরিমাণে যেরকম জল খেতে হবে, তার সঙ্গে সঙ্গে শরীর সুস্থ এবং স্বাভাবিক রাখতে ফলও খেতে হবে। 8, ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া। মহিষী খনা বলেছিলেন প্রত্যেকের উচিত সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং ভোরের হাওয়া যাতে শ্বাস প্রশ্বাসের সঙ্গে শরীরের মধ্যে প্রবেশ করতে পারে তার জন্য প্রাতঃভ্রমণে বের হওয়া। তিনি এই ভোরের হাওয়াকে লাখ টাকার দাওয়া অর্থাৎ লাখ টাকার ঔষধের সঙ্গে তুলনা করেছিলেন। অর্থাৎ সকালের হাওয়া যদি আমরা শরীরে নিতে পারি তাহলে আমাদের লাখ লাখ টাকার ওষুধের পেছনে আর খরচ করতে হবে না। সকালে শোয় সকালে ওঠে, তার করি না বৈদ্য লোটে। খনামা প্রত্যেককে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার পরামর্শ করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠারও কথা বলেছেন। তিনি বলেছেন যে ব্যক্তি বেশি রাত পর্যন্ত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন এবং তার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েন তার কোনোদিন ডাক্তার বদ্যির পেছনে খরচ করতে হয় না। 10, শাক অম্বল পান্তা 3 অসুখের হন্তা। খনামা এই গরমে প্রত্যেককে শাক অম্বল অর্থাৎ টক এবং তার সঙ্গে সঙ্গে পান্তা খাওয়ার পরামর্শ করেছে। খনামা বলেছে এই গরমকালে আমাদের প্রত্যেককেই প্রচুর পরিমাণে শাক খাওয়া উচিত, অম্বল অর্থাৎ টক খাওয়া উচিত এবং তার সঙ্গে সঙ্গে পান্তা ভাত খাওয়া উচিত। এগুলি আমাদের গরমে শরীরকে অসুস্থ হতে দেয় না। তাহলে বন্ধুরা, এই গরমে কিভাবে সুস্থ থাকবেন বা কি করলে সুস্থ থাকবেন সে ব্যাপারে খনামায়ের বচনগুলি আপনারা এই ভিডিওতে জানতে পারলেন। যদি ভালো লাগলে লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।